মেয়েদের অর্ধেক সৌন্দর্যই নাকি চুলে, কিন্তু আমি তো মনে করি মেয়েদের মনে হয় পুরো সৌন্দর্যটাই হচ্ছে তার চুলে। কিন্তু সেই চুলগুলোই যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাহলে তো এত বেশি কষ্ট লাগে বলেন তো। তো আজকে একটু চুলের যত্ন নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। দেখেন আমার চুলগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সিল্কি, অনেক বেশি স্মুথ একদম সবসময়। আমি আজকে পর্যন্ত মানে কখনোই কোনো পার্লারে কোনো ট্রিটমেন্ট বা কিছুই করাইনি চুলে। ইভেন আমি নিজেও কোনো কিছুই করিনি, শুধু ভ্রু প্লাগটা ছাড়া আমি পার্লার থেকে আজ পর্যন্ত কিছুই করিনি। তো যাই হোক, তো আমার চুলের যত্নে আমার থেকে আবার বেশি বেকুল আমার জামাই। তো সবার জন্য আজকে একটা ঘরোয়া আসলে চুলের আর কি যত্নের একটা মানে হেয়ার চর্চার আর কি একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো প্রথমে আমি কিছু মেহেদি পাতা নিয়ে নিছি, তারপর পেঁয়াজ নিলাম, এখানে আবার একটা ডিম নিয়ে নিছি, মুরগির ডিম, তারপর তো অ্যালোভেরা নিয়ে নিছি। তো এই মেহেদি পাতাগুলো কিন্তু আমার জামাই খুব কষ্ট করে কোথায় জানি যাইয়া গাছে উঠে তারপর পাড়ে নিয়ে আসছে। তো যাই হোক, তারপর এই যে পেঁয়াজগুলো কেটে নিছি, অ্যালোভেরার জেলগুলো বের করে নিছি, তারপর দিয়ে দিছি কিছুটা কালো জিরা, তারপরে দিয়ে দিছি এখানে সেই মেহেদি পাতাগুলো সুন্দর করে ধুয়ে এর মধ্যে ডিমটা আর কি ভেঙে দিয়ে দিছি। তারপর সুন্দর করে ব্লেন্ড করে নিব একদম মিহি করে। বেশি সবলা সবলা থাকলে তো আবার দেখা যায় চুলে লেগে থাকে, যেটা খুবই বাজে লাগে। তো আসলে এইভাবেই ব্লেন্ড করে নিছি, এরপর আর হচ্ছে না কোনোভাবেই। তো এইভাবে ব্লেন্ড করে নিছি। আর এর বেশি পাতলা করলেও তো আবার ঝামেলা, একদম মানে পুরো মাথা গড়িয়ে গড়িয়ে পড়ে, তো সেটাও একটা ঝামেলা। তো প্যাকটা মূলত এইভাবেই ভালো হয়। তো আমি এই যে রেডি করে নিছি, দেখেন ন্যাচারাল জিনিস মানে এদের কালারটা দেখলেই বোঝা যায় ন্যাচারাল যে জিনিস সেটা হয়ই অন্যরকমের, আসলে দেখতে অন্যরকমের, একদম তাজা একটা ন্যাচারাল জিনিস। তারপর যাই হোক, তারপর যে বললাম যেই কথা যে আমার জামাই বেশি বেকুল, আমার চুলগুলো এভাবে পড়ে যাচ্ছে। তো সে সবসময় মানে কীভাবে মানে সবসময় আমাকে বলে কোনো একটা প্যাক ট্যাক দাও, কিন্তু আমি দীর্ঘ 2 বছর হয়েছে আমার চুলে কখনোই কোনো প্যাক ইউজ করিনি। 2 বছর না, 1.5 বছর তো হয়েছি মানে লাস্ট ইউজ করছি। এছাড়া আমি কিছুই দেইনি। তারপর আজকে হঠাৎ করে মানে তার আর কি উদ্যোগে তাড়াতাড়ি করে আর কি এগুলো করা, যে একটু আজকে দিয়ে দেবে। তো এটা আসলে শুক্রবারের ভিডিও ছিল যদিও। তারপর এই যে সুন্দর করে কত যত্ন করে লাগিয়ে দিচ্ছে। তো লাগানোর আগেও কিন্তু মাশাআল্লাহ আমার চুলটা অনেক বেশি সিল্ক আছে, কিন্তু উঠে যাচ্ছে প্রচুর ইদানিং। তো এই সমস্যার সমাধানের জন্যই মূলত এগুলো দেওয়া, জানি না কতটুকু কাজ হবে, তারপরে দেওয়া। তবে একটু রেগুলার আসলে রূপচর্চা বলেন, চুলচর্চা বলেন, এগুলো করলে দেখা যায় একদম ঠিক না হলেও একটু ভালো থাকে, একটু হেলদি থাকে চুলগুলো। তো এগুলো আসলে দেখা যায় কি সাংসারিক এত কাজের মধ্যে আমাদের আসলে নিজেদেরকেও তো একটু সময় দেওয়া উচিত। তো মাঝে মাঝে আমি মনে করি এভাবে একটু নিজেদের আসলে নিজেদের আপনার হেয়ার বলেন, চুল বলেন, যাই বলেন, সব কিছুতেই একটু আসলে চর্চা করা উচিত, সব কিছুর দিকেই খেয়াল রাখা উচিত। আসলে জীবনটা তো আসলে এতটুকু না, তো নিজেদেরও একটু খেয়াল রাখা উচিত। শুধু রান্না বান্না সংসারের মধ্যেই তো আর জীবনটা না। তো যাই হোক, দেখেন কত যত্ন করে লোকটা আমাকে দিয়ে দিচ্ছিল, সুন্দর করে একদম পুরো মাথা এত সুন্দর করে দেয়, আর সে এত সুন্দর করে তেলও মাখিয়ে দেয়, যাক আলহামদুলিল্লাহ। তারপর আবার দেখাচ্ছে দেখেন হাতটা কেমন লাল হয়ে গেছে। তো এইটা নিয়ে এবার খুব টেনশনে ছিল, 1 ঘন্টা বয়ে ঘষছে হাতটা। তো দেওয়ার পরে এই যে ওয়াশ করার পরে আমার চুলটা দেখেন মাশাআল্লাহ, ফাইনাল লুকটা একটু দেখেন। তো আমার চুলটা কিন্তু এমনিতেই সিল্কি, কিন্তু ওইটা দেওয়ার পর আরও বেশি স্মুথ লাগতেছে, তাই না বলেন? তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে মূলত এইটা আসলে মূলত আমি ওই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।